সো ইরাম কি তোমাকে ঠেলে মেডিকেল পাঠাইলো কিনা? তা ব্রেইনস্টর্মার্স এর এখানে আমার একাডেমিক থেকেই যোগাযোগ ছিল। ইরাম ভাইয়ের কাছে পড়তাম, ম্যাথ করতাম। ভাইয়া জিজ্ঞেস করতো যে তোমাদের টার্গেট কোনটা, ইঞ্জিনিয়ারিং নাকি মেডিকেল। হুম। তা আমি প্রথম থেকে ছোটবেলা থেকে মেডিকেলের প্রতি আমার একটা ওষুধ ছিল। হ্যাঁ উইকনেস ছিল সব সময়। ভাইয়াকে বললাম, ভাইয়া বিকজ মেডিকেল ইজ দ্য বেস্ট। তখন থেকে আগে থেকেই ভাইয়া আমাকে নিয়ে একটা প্ল্যান করা শুরু করছে যে আমাকে পড়াতে হবে যাতে ভালো একটা মেডিকেল কলেজে চান্স পেতে পারি। এভাবেই। সো ইরাম কি তোমাকে ঠেলে মেডিকেল পাঠাইলো কিনা? না, ব্যাপারটা কিরকম? এটা হলো ইরাম ভাইয়া যে আমাকে ঠেলে মেডিকেলে পাঠাইছে এরকম না। আমার ব্যক্তিগত বিভিন্ন এক্সপিরিয়েন্স ছিল। আচ্ছা। ছোটবেলা থেকে আমার আব্বু যেরকম আগে জব করতো ওষুধ কোম্পানিতে, এইভাবে বিভিন্ন সরকার থেকে কারণেই আমার এই মোটিভেশন পেয়েছে। ডাক্তার পড়ার মোটিভেশন আব্বু আমার কাছ থেকে আসছে। তো তবে ভাবতেছি অবাক হচ্ছি যে ইরাম তো সাধারণত ইঞ্জিনিয়ারিং দিকে টানার কথা, ও তো চাইবেই যে যে মেডিকেল পড়তে চায় তাকে ওর দিকে টেনে নিয়ে যাবে, কিন্তু ইরাম তোমাকে লিবার্টিটা দিল যে হ্যাঁ তুমি মেডিকেল পড়তে যাচ্ছ, সো গো অন। সো ইরাম তোমাকে অনেক ধন্যবাদ, তুমি যদি পড়াশোনা থাকো তোমাকে অবশ্যই অনেক থ্যাঙ্কস যে তুমি ওকে ওর ড্রিম পূরণ করার জন্য মেডিকেলে ছাড়ছো। ভাই একটা কথা মনে রাখবেন, ইঞ্জিনিয়ার হোক, পুলিশ হোক, আর যাই হোক, দিন শেষে কিন্তু ডক্টরের কাছে যেতে হয়। তোমাকে আমার পুলিশের কাছে যাইতে হবে। ইরামে ভালো বলতে পারবে। মিশন জার্নিতে প্রথমে ব্রেন স্টর্মার্স এ ভাইয়াদের সাথে কথা হলো, ভাইরা আমাকে সাহায্য করবে সব দিক দিয়ে, তাদের আন্তরিকতা ছিল, তাই ব্রেন স্টর্মার্স এ ভর্তি হলাম। সবগুলো ক্লাস করছি, সবগুলো পরীক্ষা দিয়েছি। আর রেটিনায় আমি ফুল কোর্সে ভর্তি ছিলাম। ফুল কোর্সে ভর্তি থেকে প্রত্যেকটা পরীক্ষা ক্লাস সবগুলো করছি। আর বাকি কয়েকটা জায়গায় নিজের স্যাটিসফ্যাকশনের জন্য নিজেকে পরীক্ষা ইমপ্রুভ করার জন্য পরীক্ষা দিয়েছি। স্বাভাবিক, এটা জাস্টিফাই আর করা লাস্টে কয়েক জায়গায় যাক, তবে তুমি শুরু থেকেই শেষ পর্যন্ত ব্রেন স্ট্রোকসে ছিলা। জি, আমি শুরু থেকে শেষ পর্যন্ত ব্রেন স্টর্মার ছিলাম। আচ্ছা, এটা নিয়ে তো কোনো নিশ্চয়ই কোনো কনফিউশন নাই। অবশ্যই। না, কেউ তো ভাবতে পারে যে আমরা সিএমটি ভয়টা দেখা দিয়েছি বলা ঠিক না। তো যাই হোক, কারোর কোনো কনফিউশন নাই। সিএম আমাদের স্টুডেন্টস প্রথম থেকেই আমাদের কাছে ছিল, শেষ পর্যন্তই ছিল। মানে বলা যায় যে যদি ওন করার যে ব্যাপারটা, এটা যদি থেকে থাকে তো ডেফিনেটলি আমরা ওন করতে পারি। হ্যাঁ, আমাদের একদম কোর স্টুডেন্ট এবং খুব কাছের মানুষ।